এদিকে বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রাম, সেখানকার সবশেষ তথ্য আমরা জানবো। জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ে বসবাস করছে তাদের বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, এবং কি বলছেন পাহাড়ে বসবাসকারীরা, একটু বিস্তারিত জানাবেন সেখানকার বিষয়ে। সারা চট্টগ্রামের নগরীতে এবং চট্টগ্রামের আশপাশে অনেকগুলোই পাহাড় রয়েছে এবং এগুলোতে নিম্ন আয়ের প্রচুর মানুষ বসবাস করেন। অল্প আয় যাদের, তারা খুব কম দামে এখানে বাসা ভাড়া পান এবং অনেক যারা দখলদার রয়েছেন তারা বিভিন্ন ধরনের অস্থায়ী ঘর তৈরি করে এগুলো নিম্ন আয়ের মানুষের মধ্যে দিয়ে থাকেন। এই কারণে এখানে পাহাড় ধস বা ভূমিধস হয়ে এই ঘরবাড়িগুলো ভেঙে গিয়ে এখানে মানুষের মৃত্যুর ঘটনা প্রতি বছরই বর্ষার সময় ঘটে। তো এবারও যেহেতু এখন সাগরে নিম্নচাপ এবং একটি সংকেত চলছে, এই কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা হয়তো যে স্কুলগুলো রয়েছে পাহাড়ের কাছাকাছি কিংবা মসজিদ রয়েছে সেখানে রাত্রি যাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় মাইকিংও করা হয়েছে যাতে তারা ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে বসবাস না করেন। তারপরও এখনো পর্যন্ত আসলে পাহাড়ে যারা বসবাস করেন তারা তাদের বাসস্থান ছেড়ে যাচ্ছেন না বা তারা এখানেই বসবাস করছেন। চট্টগ্রামে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টিপাত হচ্ছে। দুপুরের পর এখন গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামের যে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা আমাদেরকে জানিয়েছিল যে 128.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আমবাগান যে আবহাওয়া অফিস রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে 88 মিলিমিটার 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে। তো এই বৃষ্টিপাত আরো অব্যাহত থাকবে কয়েকদিন এবং এ কারণে ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম এবং আশপাশে হবে। চট্টগ্রামের যেসব পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে ভূমিধসের শঙ্কা এই কারণে রয়েছে, তাই পাহাড়ে বসবাসকারী সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশনা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং প্রতি বছরই চট্টগ্রামে দেখা যায় যে ভূমিধসের কারণে, পাহাড় ধসের কারণে অনেক মৃত্যু এখানে ঘটেছে। এখানে কোনো কোনো বছর এটি 15-20 জন এবং সর্বোচ্চ 70-100 জন পর্যন্ত হয়েছে, এরকম রেকর্ড। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রামে পাহাড় ধসের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।